ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 6টি আসনে জয় পাওয়ার মধ্য দিয়ে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ উপস্থিতি জানান দিয়েছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। এবার সংসদে দলটির জন্য সংরক্ষিত নারী আসনে একজন সদস্য মনোনয়ন দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। আর সেই একটিমাত্র আসন ঘিরেই এখন দলটির ভেতরে বাইরে চলছে জোর আলোচনা ও হিসাব নিকাশ। দলীয় সূত্র বলছে, সংরক্ষিত আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে কয়েকজন নেত্রীর নাম ঘুরে বেড়াচ্ছে। তাদের মধ্যে রয়েছেন নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন, ঢাকা 19 আসনে শাপলাকলি প্রতীকে নির্বাচন করা দিলশানা পারুল, ঢাকা 20 আসনে একই প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা নাবিলা তাসনিদ এবং দলের যুগ্ম সদস্য সচিব ডক্টর মাহমুদা মিতু। তবে একাধিক দায়িত্বশীল নেতা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, আলোচনার কেন্দ্রে রয়েছেন ডক্টর মাহমুদা মিতু। দলীয় পর্যায়ে তাকে সংরক্ষিত আসনে পাঠানোর বিষয়ে ইতিবাচক মনোভাব রয়েছে বলে জানা গেছে। এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। ঝালকাঠি 1 আসনে শাপলাকলি প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিয়েছিলেন ডক্টর মাহমুদা মিতু, কিন্তু জোটগত সমঝোতার কারণে পরে দলীয় সিদ্ধান্তে তিনি প্রার্থিতা প্রত্যাহার করে জোটের মনোনীত প্রার্থীকে সমর্থন দেন। সে সময় তাকে সংরক্ষিত আসনে সংসদ সদস্য করার আশ্বাস দেওয়া হয়েছিল বলে দলীয় সূত্রের দাবি। নির্বাচনী প্রচারণাকালে সারা দেশে এনসিপি ও জামায়াতে ইসলামের বিভিন্ন জনসভা ও পথসভায় সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি দলীয় কর্মী সমর্থকদের মধ্যে পরিচিত মুখে পরিণত হন। এ বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সরাসরি কোনো মন্তব্য দিতে রাজি হননি। বলেন, দলের সিদ্ধান্তই চূড়ান্ত, দল যেটা ভালো মনে করবে সেটাই হবে। দলের মিডিয়া কমিটির প্রধান মাহবুব আলম জানান, সংরক্ষিত আসন নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি। দলীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তা জানানো হবে। ডক্টর মাহমুদা মিতু বর্তমানে এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তার জন্ম ও বেড়ে ওঠা বরগুনার বেতাগীতে। বেতাগী গার্লস হাই স্কুল থেকে এসএসসি এবং বেতাগী সরকারি ডিগ্রি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করার পর তিনি ঢাকার গুলশানে অবস্থিত শাহাবুদ্দিন মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত জীবনে তিনি 2 কন্যা সন্তানের জননী। শৈশব থেকেই সাংস্কৃতিক অঙ্গনে সক্রিয় ছিলেন তিনি। নাচ, গান, কবিতা আবৃত্তি ও বিতর্কে অংশ নিয়ে পরিচিতি পেয়েছেন। চিকিৎসক হিসেবে বিশেষ করে গর্ভবতী নারীদের স্বাস্থ্যসেবায় কাজ করতে আগ্রহী। করোনা পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ফেসবুক গ্রুপ গড়ে তুলে গর্ভবতী নারীদের পরামর্শ ও সহায়তা দিয়ে আলোচনায় আসেন। এদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের সঙ্গে আসন সমঝোতার প্রেক্ষাপটে এনসিপির ভেতরে কিছুটা অসন্তোষেরও সৃষ্টি হয়েছিল। পরিচিত ও সামনের সারির কয়েকজন নারী নেত্রী প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন এবং কেউ কেউ পদত্যাগও করেন। ফলে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন এখন কেবল একজন প্রার্থী বাছাইয়ের বিষয় নয়, বরং দলীয় ভারসাম্য ও অভ্যন্তরীণ সমন্বয়েরও একটি পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। সব মিলিয়ে সংরক্ষিত নারী আসনে কাকে পাঠানো হবে সেই সিদ্ধান্ত এখন এনসিপির শীর্ষ নেতৃত্বের হাতে। রাজনৈতিক অঙ্গনে কৌতূহল বাড়ছে এবং দলীয় ঘোষণা আসার অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।